শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। দেখো আমি কোথায় উঠলাম, দেখেছো কি অবস্থা হয়ে আছে। এই জন্যই ভাবি জলটা কেন জাম হয়ে ভেতরের দিকে পড়ে। এই দেখো তোমাদেরকে আমি বলি না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে করতে হয়, এই জন্য বলি। কোথা দিয়ে জল নামবে, ছাদের জল কোথা দিয়ে, সেই পাইপ ক্লিন থাকলো কি না থাকলো সবই আমি দেখি। দেখো কি অবস্থা হয়েছে, ওই জন্য জলটা নামে না। ওই দিকটাতে নেই, ওই দিকটাতে নেই, এদিকে ঢাল, এদিকে এসে জমা হয়েছে, যেহেতু এই দিক দিয়ে জলটা নামে। দেখো ক্লিন করা হয়ে গেল, এখানে ডাবল করে টিন দেওয়া আছে। দেখো তো চলো আরেকটা কাজ তোমাদেরকে দেখাই। দেখো এদিকে আবার জল ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। দেখো এই সিঁড়ি ঘরটা ঝাড়লাম, দেখেছো, এখন ধোবো, ঝাড়া হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কিছু কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে। তার আগে দেখাই তোমাদেরকে যে সরকারি ব্যাগ দিয়েছিল মেয়েকে স্কুল থেকে, তো এর মধ্যে নোংরা ভর্তি করলাম। দেখো কোথায় ফেলি, দেখো রাস্তা। দেখো জল যাওয়ার জন্য জায়গা করা আছে, কিন্তু এদিক দিয়ে জল যায় না। এখানটা বোধহয় উঁচু, তো জলটা দেখো এখান দিয়ে নামে। জলটা কোথা দিয়ে নামে তোমাদেরকে একটু দেখাই। দেখো সিঁড়ি দিয়ে নামলো, তো এইখান দিয়ে দেখো ঝাড় দিয়েছিলাম, তবু এক জায়গায় একটু জল ছিল, হয়তো জানালা দিয়ে ঢুকেছিল, ওই জন্য ময়লাটা ভিজে জায়গায় ছিল। ওই দেখো এখান দিয়ে গিয়ে এই যে এখান দিয়ে রাস্তায় চলে যায়। আগের ঘরেও এরকম ঢাল ছিল, মানে মেঝেটা পরে আবার চেঞ্জ করা হয়েছে, তো পরেও সেরকমই আছে, তো ভালোই হয়েছে। সিঁড়ি যখন ধুই এখান দিয়ে জল একদম চলে যায়। তো চলো ক্লিন করে নেই। দেখো বন্ধুরা, কাজ করতে করতে এতটাই খিদে লেগে গেছে, গামলা নিয়ে বসে পড়লাম। দেখো সোনামাকে দেখাতে বারণ করছে, তো এই এরিয়াটা আমার পুরো ধোয়া মোছা হয়ে গেছে, তো বর্মশাইও খেয়েছে, বুঝতেই পারছো। এই দেখো পরিষ্কার। তো সোনামা খাচ্ছে, কিন্তু সোনামাকে দেখাবো না। আর দেখো একটুখানি ভাত তো এই গামলায় ঢেলেছিলাম আজকে, হাঁড়ির ভাত পুরোটা রান্না করে। তো এই দেখো সবজি ডাল রান্না করেছিলাম, পাঁপড় ভাজা, এই যে দেখেছো পটল ভাজা, আলু ভাজা, আর ডিমের ঝোল। আমি ডিমের ঝোল নিইনি, অল্প একটু ভাত আছে। তো চলো খাবারটা খেয়ে নিই। দেখো তোমাদের মালা দিদি কত বড় গামলায় খেতে বসলো, জীবনের প্রথম, তাও আবার ক্যামেরা করে দেখাচ্ছি আমার বন্ধুদের।
বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আচ্ছা করে সাবান শ্যাম্পু দিয়ে চান করে। তো সোনামাকে কালকে রাত্রেবেলা বই পড়ানোর সময় পাশে বসে বসে আচ্ছা করে আমি অয়েলটা ম্যাসেজ দিয়েছিলাম চুলে। তো এমনিতেই আমাকে শ্যাম্পু করতে হতো, তারপরে আবার একটুখানি ঝাড়াঝুড়ি করলাম সেই ঘরটা। তো চলো এতক্ষণ ধরে আমি কি করলাম তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই। চলো দেখো, ঘরের পর্দাগুলো খোলা রয়েছে, কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না একটু? ওই দুটো আছে, তো অন্য সময় আমি কেচে দেবো। দেখো এই রডগুলো না, স্টিলের রডগুলো আমাকে একটু ভিজে ন্যাকটা দিয়ে মুছতে হবে, বুঝতে পেরেছ? আর এদিকেও পরে কাচাকুচি করব। এইগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সব পর্দাগুলোই খোলা। আর এদিকেও ক্লিন আছে, শুধু বাসনগুলো রয়েছে, ওগুলো আমি পরে ধুয়ে নেব, এখন সম্ভব হচ্ছে না, তার কারণ প্রচুর পরিশ্রম হয়েছে আমার। ঠিক আছে, তো চলো দেখো একদম জল দিয়ে ধুয়ে ক্লিন করে দিয়েছি। আর দেখো সোনামাকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গিয়েছি, সেই চুড়িদার পরে দেখো কেচেছিলাম। আজকে কিন্তু আমি যাইনি, সোনামাকে বান্ধবীর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তো কাজ হচ্ছিল না কিছুতেই। তো আজকে শান্তি করে কাজ করেছি। দেখো সব পর্দাগুলো শুকিয়েও গেছে। আর সিঁড়িতে ছিল এই যে দেখো পেঁয়াজ, এখানে রোদ্দুরে এনে রেখেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এইখানে এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।